আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায়, বলে হরি নাম করো, হরি নাম শোনো, ভগবানকে ডাকো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, সব কীর্তনিয়ারা বলে, আর আপনারা শুনে সব বাড়িতে চলে যায়। আর এই যে যতক্ষণ থাকবেন ততক্ষণ কানের ভিতরে থাকবে, আর এখান থেকে বেরিয়ে গেলে কান থেকে বেরিয়ে চলে যাবে। কিন্তু না, কীর্তন শুনতে যখন বসেছেন, গাইতে যখন দাঁড়িয়েছি বাবা, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। এই যে কলির মানুষকে বলছে তোমাদের হরিনাম ছাড়া জগতে জীবের কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। ভালো করে বিচার করে দেখেন তো বাবা, সত্যি কি গতি আছে হরিনাম ছাড়া মানুষের? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অট্টালিকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেও কাটিয়ে দেয়, তবুও মনে রাখবে মাস শেষের দিনে তোমার কেউ আপন হবে না। এইটা যে যত তাড়াতাড়ি ভাবতে পারবে বাবা, তার তত মঙ্গল। এ পৃথিবীতে তোমার কেউ নয়, সব অনিত্য বস্তু। যতই বাবা সারাদিনে ওই জপমালার মতো জপ করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইরা, কেউ তোমার সাথ দেবে? কেউ দেবে না। এই যে কীর্তন শুনতে এসেছো না, কাউকে বললে বাবা আসবে কীর্তন শুনতে, হয়তো এক জায়গায় বসেছেন, একই বাড়ির কাছাকাছি থেকে এসেছেন, আধা ঘন্টা পরে মা বেশিক্ষণ বসতে পারছে না, কোমরে ব্যথা। এখন প্রত্যেকটা মানুষের বাবা হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা ও লেগেই আছে। সে যাদের অল্প বয়স তাদেরও হচ্ছে, আর যাদের বয়স হয়েছে তাদেরও হচ্ছে। তো মায়েরা বেশিক্ষণ বসতে পারবে না, তো আধা ঘন্টা পরে বলবে দিদি চল না এবার একটু ঘরের দিকে যাই, তাই না? একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু একজনের কোমরে এত ব্যথা যে বেশিক্ষণ বসতে পারছে না। কিন্তু মা আজকে তুমি ডাকছো, তোমার সঙ্গে সে চলে যাচ্ছে। কই শেষের দিনে একবার ডাকলে কাউকে ডেকে দেখো তো, একবার বলো ও দিদি চল না। একসঙ্গে মৌমিতার কীর্তন শুনতে যেতাম, একসঙ্গে বাজারে যেতাম, কত গল্প গুজব হতো, কত রান্না বান্না করি, কত ছেলে বৌমার নামে গল্প হতো। চল এবার দুজনের ডাক এসেছে, আমার ডাক এসেছে, আমার সঙ্গে যাবি একটু, চত দেখি। কে গো মা, কাউকে ডাকলে যাবে? অত সোজা নয়। এসেছো একা, তুমি যাবে একা। যেদিনে জগতে এসেছিলে কাউকে সঙ্গে আনো না, আরে যেদিনে তুমি ঘরে ফিরবে সেদিনও কাউকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে যাবে কি? সঙ্গে যাবে বাবা শুধু তোমার কর্মটুকু। কতদিন ভাগবত আশ্রয় করেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণ ধরেছ, কতবার কীর্তনে বসেছ, কতবার একাদশী করেছ, কতবার ভগবানের চরণে তুলসী দিয়েছ। এই কর্মগুলো শুধু শেষের দিনে সঙ্গে যাবে। তবে মা আর একটা জিনিস সঙ্গে যাবে, ওটা গ্যারান্টি আমি দিতে পারবো। কে বলো তো? জানি না আপনাদের এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক, যাদের বাড়িতে আছে তো বাবা খুব ভালো, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর বাজাতে বাজাতে যাই না, বলো হরি বল, বলো হরি বল। কি মায়েরা হাওড়া জেলাতে নিয়ম আছে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু বাবা বিচার করে বলবেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, নেচে নেচে বিসর্জন হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা একটু ডিজে বক্স বাজিয়ে গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, শেষের দিনে তোর কেউ সাথ দিল না, কিন্তু একজনই তোর সাথে যাচ্ছে। কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যা যেদিন তুমি ভাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
ওই ভাব পারে পারি যাবে সেই দিনে নাম যাবে আর এই পচা দেহ ও হরি বল হরি বল দেহ যা তাহলে মায়েরা হরি নাম ছাড়া কলির মানুষের কোনো কিছু সঙ্গে যাবে না। তো সবার চরণে আমার একটা নিবেদন, এই যে দাদা ভাই প্রতি বছরের নাই কীর্তন করা, আচ্ছা বলেন তো বাবা, এত খরচ করে এত অর্থ ব্যয় করে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানটা করে লাভটা কি হচ্ছে? এই টাকাটা কি ব্যাংকে রাখলে বাবা একটু কাজ হতো না? কি প্রয়োজন ছিল এই এত টাকা ব্যয় করে দিয়ে এই ভক্ত সেবা, এই যে হরিনাম যজ্ঞ করব, এত সুন্দর প্যান্ডেল করব, কি প্রয়োজন ছিল? আচ্ছা কিছু যদি পাওয়া না যেত না, কলির মানুষ এই ভগবানের নামে এত পাগল হতো না, তাই না? এই মৌমিতার কীর্তন তো বাবা এখন ইউটিভিতে শোনা যাবে। এই যে এরা এসেছে না, দুদিন পরে এদের জন্য সবাই বাড়িতে বসে বসেও দেখতে পাবে। হ্যাঁ, তাহলে এদের জন্য কীর্তনিয়াদেরও প্রচার, এদের জন্য ঘরে বসে বসে শোনা যায়। তাহলে এত গরমে কিসের জন্য আপনারা এসেছেন ছুটে? শুধু কি আমাকে দেখবেন বলে? না, মহাপ্রভু এই হরিনামে এমনই একটা সুধা রস দিয়েছে। তবে বাবা অভক্ত হলে হবে না, তারা দেখো ঘরে সিরিয়াল দেখছে আর ঘুমাচ্ছে। তবে যার হৃদয়ে একটু প্রেম ভক্তি আছে, সে পাগলের মতো 5 মিনিট হলেও ছুটি আসবে এই হরিবাসরে। তাহলে মানুষের সময়ের কত দাম, কিন্তু তথাপি বাবা এই হরি নামে পাগল কেন? এই যে আমার দাদা ভাই কীর্তনটা করাচ্ছে, তাতে কি হলো জানো? আমার গোলকে বসে আমার রাধারানী একটা প্রতিজ্ঞা করেছিল বধূর কাছে, আমার গোবিন্দের কাছে বলেছিল, জানো গোবিন্দ, আমি কথা দিলাম আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, যদি ভক্ত সেবার জন্য, যদি আমার প্রভুর সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার গোবিন্দ গোবিন্দের কাছে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে আমার একজন ভক্ত যদি হরি নামের জন্য পাগল হয়, আমি কথা দিলাম তার ব্যাংকে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। অমাইরা কোন ধন গো? এই বাহ্যিক জগতের যে সম্পদ, এই সম্পদের কথা বলছি না, যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন, যে জনি নয়ন জলে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। মনিটর বাড়াও। হে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান,
সেই ভক্তের দ্বারে সে যে চিরজীবন বাধা পড়ে যায়। যদি একেবারে কোনো ভক্ত কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমারে ভগবানে কি করে জানো, ও তার ভিতরে বাঘি। ও বাঘির আলো আলো যে জন গৌর বলি গৌর বলে বলে কাঁদিতে কাঁদিতে পারে তার ভিতরে বাহিরানো ও জানি তাই যে বাড়িতে আজকের এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন, পিতা গঙ্গাধর পাল, মাতা যমুনা পাল, পুত্র লালটু পাল, পুত্র বধূ মৌ পাল, কন্যা ইশিকা পাল, পুত্র ঈশান পাল, ভাইপো রিতম পাল, ভাইজি রিমা পাল, যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের এই যে মহতি নাম যজ্ঞানুষ্ঠান, যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন, আপনারা এই পরিবারকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত এদের যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ মায়েরা, ভগবান তো কোনোদিন বলেনি গো আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও। ভগবান কোনোদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। কোনোদিন বলেনি আমাকে দামি দামি অলংকারে সাজিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধজি, যদি এই জগতে একজন ভক্ত যদি নিরজনে আমার চরণে বসি, যদি একেবারে বলতে পারি কৃষ্ণ তোমারে হলাম বলে, আমারে ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি যে ভক্তের দাঁড়ি, আমারে দয়াল ছুটি ছুটি আসে। নিতাই গৌর জন কৃষ্ণ যে জনে কৃষ্ণ ছাড়া ছাড়া মন জানে না, সেই ভক্তের দ্বারে
দয়াল ছুটে তারে যে আমারে বলতিয়া আরে কিছু রাখে না যে জানে হাগর বলে ডাকেতে পারে ও তারে জাতি কুলমা সব বিসর্জন দিয়ে যে জনে কৃষ্ণ ছাড়া জানে না বলি একেবারে কৃষ্ণ তোমার হলামে বলে বলে ওই চরণে সব সপিলাম বলি চরণ ছানা যেন করো রাখে আমি যে ওই চরণে বলি ওই চরণে আমি আমার সবই সপেছি আমার ওই চরণে ছাড়া আমি ওই চরণে সবই সপেছি আমার প্রাণের করি ঠাকুর ওই চরণে সবই সপেছি আমার চরণে ছাড়া করো না সেই ভক্তের দ্বারে দয়াল ছুটে আসে একটু উলুধ্বনি ভাইরা প্রেম শেষ খাবো মালাতেই তো জানা খিদে পেলে খেয়ে নেবো কিন্তু জানি তাই শুধু সাধু সজ্জন মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা চলছে 16 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ। সেই হরিনাম যজ্ঞে গতকাল গিয়েছে অধিবাস পর্ব এবং আজকে সূর্যোদয় থেকে এই অখণ্ড মহানাম এটি পরিবেশিত চলছে। তা এই হরিবাসরে হরিনাম পরিবেশন করছেন শ্রীমতী মৌমিতা ঘোষ। তা এই অনুষ্ঠানে এই হরিবাসরে যেনারা আহুত অনাহুত রবাহুত যেনারা কৃপা করে এই হরিনামামৃত আস্বাদন করতে এসেছেন এবং ভক্তপ্রবর লালটু পাল এবং ওনার সপরিবারের যাতে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় এই আশায় সবার উদ্দেশ্যে মাল্যভাবে একটি মাল্য আমি স্থাপন করলাম। এটি আপনারা সবাই এটি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। ভাই এতগুলো লোকের গলা কি এইরকম? কিন্তু বাড়িতে যখন ঝগড়া হয় তখন দেখবেন এক একটা মায়ের গলা কিন্তু খুব জোরে শোনা যায়। দেখি আপনাদের হাওড়া জেলায় উলুধ্বনি কেমন হয়। বাহ, জয় রাধে, সাধুবাদ। এবং ওই সঙ্গে আপনারা বাবাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই দুটি হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। বল হরি বল। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি অতি প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল বল। হরি বল হরি বল। চলুন আজকে আমরা সবাই চলে যাব ভগবানের নাম শুনবার জন্য মধুময় ধাম, নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? বাহ, তা সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? হ্যাঁ, কেউ যাবো না। কারণ এখন যদি এই রাত্রিবেলা নদিয়ায় যেতে যাই না, এক্ষুনি স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কোনো অনুমতি নিতে হয় না। বলো তো সে কে? মন। মন বাবা একেবারে স্বাধীন। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো সুরধনী গঙ্গার তীরে যাব, এক্ষুনি মনটাকে বলো একটু নবদ্বীপ ইস্কনে যাব, মায়াপুর ইস্কন। এক্ষুনি মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, এক্ষুনি মন চলে যাবে। তো চলেন
আজকের আমাদের দেহগুলো থাক স্বামীর ঘরে, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। তো সেই সুরধনী গঙ্গার তীরে যেতে গিয়ে তো মাইরা আগেই বলে দিই, ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত আসেনি বলবো না, সবার হাত এসেছে তো ওই একবার দেখার। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল, হরি বল, হরি বল। বাহ, কই দেখি মাইরে এবার একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা ওদয়গিরি ওইনা পূর্ণ চন্দ্র গোবর নদিয়ায় উদয়গিরি। আমা উলু কই দাও, একটু জোরে উলু ধ্বনি দাও। আজ নদী গায় উদয়গিরি আমার গোটারি গুনা 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 গোনারে গোডা 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 রে গোডা। ওই নদিয়ার চাঁদ গোরা 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 আজ নদিয়ায় উদয়গিরি আরে পূর্ণ চন্দ্র আমারি গৌরী হারি। আজ কৃপা করি হইল যোদা, আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদীয়াতে গৌরুদয় খবলো। সোনার নদী গৌরোদয় হল ওই না নদী নদী ভাগ্যাকাশে সোনার নদী গৌরোদয় হল বলি রাধে দয়া করো, ওই নদীতে উদয় হল রাধে দয়া করো বলে নদীতে উদয় হল হরি 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 বল। ওই নদীতে উদয় আজ হল ধুলাই গোটা গদিরি, ওই নদীতে উদয় হাতি ধুনাই গড়া গড়ি দিয়ে নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল উদয়। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু মাইরা সত্যতে ভগবান নারায়ণ হয়ে বড় লোক হলো, ত্রেতাতে ভগবান রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে রাজা হলো, দাপরে কৃষ্ণ অবতারে ব্রজের রাজা, মথুরার রাজা, দ্বারকারও রাজা হলো। আর সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা কাঙাল হয়ে গেল কেন? শুধু কাঙাল হলো না, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বল। আচ্ছা মাইরা আর কথা নয়, এবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শুনবেন কেমন?
একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু 24 বছরের ছেলে, সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোমরা কৃষ্ণ বলো? ভগবান যার কোনো কিছু অভাব নেই বাবা, সত্যতে বড় লোক হলো, ত্রেতাতে বড় লোক হলো, তারপরে বড় লোক হলো, কিন্তু কলিকালের মাটিতে ভগবান কাঙাল হয়ে যে হরিনাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নিতে চাইছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান হয়ে আজকে দাঁড়ে দাঁড়িয়ে নগরে নগরে মাধুকরী করলো না, এমনকি বাবা হাতে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে নবদ্বীপের মাটিতে বাবা চৈতন্য মহাপ্রভু এলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, নগরে নগরে ভিক্ষা করছে, আবার কখনো কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান ওই 3টে যুগে বড় লোক হলো, কলিযুগে আমার ভগবান বড় লোক হতে পারত না, কাঙাল হলো কেন? তার একটাই কারণ। কারণটা কি? নিজে আচরি ধর্মজীবের শিখাই, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের মতো কীর্তনিয়ারা আমরা এই কথাগুলো বলে যাই বাবা, কিন্তু আমরা মেনে চলি না। নিজে আচরি ধর্মজীবের শিখাই, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। যদি আমার আচরণ ঠিক না হয়, যদি আমার চলা ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে না জানি, আমি যদি আমার পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে বাবা আমার মুখ থেকে হরি কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে তো আমার কথা শুনে জীব শিক্ষা পাবে। তাই তো চৈতন্য মহাপ্রভু কলিযুগে বাবা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন? কারণ একটাই বাবা, আমার ভগবান যদি কারোর কাছে গিয়ে বলে ভক্ত তোমার পায়ের ধুলাটা একটু দাও, আমি একটু মাথায় নেব। ধরুন এই যে এত ভক্ত বসে আছে, আমার ভগবান যদি এক্ষুনি এসে বলে ভক্ত কে আগে আসবে এসো তো, তোমার পায়ের ধুলাটা আমার একটু মাথায় দাও তো, কি বাবা ঠাকুর আপনারা ছুটে আসবেন ভগবানের মাথায় পায়ের ধুলা দেওয়ার জন্য? ভগবান যদি এক্ষুনি বলে কে আসবে এসো, আমার হাত থেকে একটু প্রসাদী নিয়ে যাও, পাগলের মতো সবাই আসবো। আর ভগবান যদি একবার বলে তোমার পায়ের ধুলাটা আমার মাথায় দাও, কে আগে আসবে এসো, কেউ আসতে চাইবো না। কেন? পাপের ভয়। কারণ আমার পাপ ধুলা যদি আমার ভগবানের মাথায় পড়ে, তাহলে বাবা আমাদের রৌরব নরকগামী হতে হবে। এই পাপের জন্য আমরা কেউ আগাতে পারি না। এই জন্য তো বাবা আপনারা, আমরা আর বৃন্দাবনের ব্রজগোপীগণ অনেক তফাৎ। ভগবান আমার ভালোবেসেছিল সব থেকে বৃন্দাবনের ব্রজগোপীদের। কেন জানো? ওদের মতো ভালোবাসতে আমার ভগবানকে কেউ পারবে না। কারণ ওরা চেয়েছিল আমরা নরকে যাই যাব, কিন্তু আমাদের পাত ধুলা দিলে যদি ভগবান ভালো থাকে, তাতে নরকে গিয়ে দেখবো আমার কৃষ্ণ তো সুখে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো ভালোবাসা, এই হলো ভগবানের প্রতি প্রেম। নিজের জন্য নয়, ভগবান কি করে ভালো থাকবে, ভগবানের সুখের চিন্তা করতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখে, এই যে আমরা সকাল সকাল উঠে মা একটা কথা বলি, যদি আপনার সঙ্গে আমার খুব ঝগড়া, মানে এত ঝগড়া বাবা মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়, মানে বছরে কতবার আমাদের ওই থানা পুলিশে যেতে হয় তার ঠিক নেই, মানে এত ঝগড়াঝাটি চলছে।
আচ্ছা বলো তো মা, সকাল হলে যখনই ওই চোখটা খুলে তুমি হয়তো কোনো শুভ কাজে যাচ্ছ, হঠাৎ যদি তোমার সামনে সেই ব্যক্তিটা পড়ে, কি বলবে? হায় 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 গো, দিনটা আজকের মাটি হয়ে গেল। কেন? ওই মানুষটার মুখ দেখে আমি যে শুভ কাজে যাব, আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কি মায়ের আমরা বলি না? কারণ যার সঙ্গে ঝগড়া হয়, আমরা সকালবেলা উঠে তার মুখ দেখলে বলি আমার দিনটা খারাপ যায়। কেন? কারণ ওর সঙ্গে আমার ঝগড়া চলছে। কিন্তু না, আমি বলে যাই মা, বয়স যদি গুরুজন হয়, হাজার মামলা মকদ্দমা যাই হোক না কেন, যদি গুরুজন বয়সে হয়, শুভ কাজে কোথাও যাচ্ছ, সামনে যদি শত্রু পড়ে যায়, তার পদধূলাটা নিয়ে তবে শুভ কাজে যাত্রা করো। যদি বলেন মা এটা কীর্তনিয়া মৌমিতা বলে যাচ্ছে, না, আমার কথা নয়, আমার ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেছে গো। ভগবান মহাভারতে শিক্ষা দিল, চৈতন্য দান করলো যে শত্রু হলেও শত্রুকে তোমার বড় জায়গা দিতে হবে। আর যে এখানে জগৎ সংসারে কেউ যদি শত্রুকে বড় জায়গা দিতে পারে, সে যে কাজেই হাত দেবে বাবা, তার সে কাজ জয় জয়কার হবেই হবে। কারণ তেমন মানুষ আমরা হতে পারছি না বলেই তো আমরা হচ্ছি না জয় জয়কার। কিন্তু মহাভারতে ভগবান শিক্ষা দিয়েছে কবে জানো? যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক এই যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলি? যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির দাদাকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, তাড়াতাড়ি নাও, আমাদের রণক্ষেত্রে যেতে হবে, আমাদের কুরুক্ষেত্রে যেতে হবে, আমাদের ধর্মক্ষেত্রে যেতে হবে। তা যুধিষ্ঠির দাদা ছুটে এসে বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো, আমি জানি সকাল হলেই আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে, কিন্তু জানো কৃষ্ণ, তোমার কাছে আমার একটা নিবেদন, সকাল হলে যে আমি যুদ্ধে যাব, তার আগে তোমার কাছে আমার একটা নিবেদন, আমি একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। এই জায়গাটা বাবা ঠাকুর খুব মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, প্রত্যেকটা মানুষের চৈতন্য ফিরে যাবে এই মহাভারতে এই চরিত্র শ্রবণ করলে। একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। আমার ভগবান কৃষ্ণ মৃদু হেসে বললেন, সে কি দাদা, সকাল হলে তুমি যুদ্ধে যাবে, আর তুমি হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? মায়েরা আপনারা জানেন তো যুধিষ্ঠির দাদার বড় মাটাকে? মহাভারতে গান্ধারী, 100 ছেলের মা। তা যেই না বলল কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যাব আর চলে আসবো, আমার কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা দাদা তুমি বড় মার কাছে কেন যেতে চাও? বলে, জানো কৃষ্ণ, একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই এই কারণ, কাল তো যুদ্ধে যাব, যদি আর আমি ঘরে না ফিরি, তাই একবার তুমি আমার অনুমতি দাও, আমি আমার বড় মার পদধূলাটা আমি একবার আমার মাথায় নিয়ে আসি। চমকে উঠেছে আমার ভগবান, অসম্ভব, যে গান্ধারী ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, যে গান্ধারী ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরণ হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পাত ধুলা নেবে কেন? এই হলো বাবা ধর্মপুত্র। যদি মহাভারতে কেউ বাবা যুধিষ্ঠির পদ অবলম্বন করে, তাকে কষ্ট পেতে হবে ঠিক কথা, তাকে কাঁদতে হবে জগতে ঠিক কথা, কিন্তু বাবা যুধিষ্ঠির মহারাজ একাই গিয়েছিল, কিন্তু সশরীরে স্বর্গে, আর কেউ যেতে পারল না। না পেরেছিল দ্রৌপদী, না পেরেছিল ভীম, না পেরেছিল অর্জুন, না পেরেছিল নকুল সহদেব, কেউ যেতে পারেনি, কিন্তু যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল সশরীরে স্বর্গে।
কেন? তার পথটা বাবা এতটাই পরিষ্কার ছিল, কোনদিন অধর্মের পথ ধরেনি, সর্বদা যুধিষ্ঠির ধর্মের পথে ছিল। তাই তো যুদ্ধের আগের দিন বলছে, কৃষ্ণ একবার তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ওরে কৃষ্ণ রে, যদি আমি আর না ফিরি কালকে, যুদ্ধে গিয়ে যদি আমি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মারে মাতা মায়ের চরণে ধুলা নেওয়া হবে না রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমি জানি আমার শত্রু, আমার ভালো জীবনে চাই না, কিন্তু আমার মায়ের থেকেও তো বড়। আর এই পৃথিবীতে যে মায়ের থেকে বড় হয়, তার পদধূলা না নিয়ে যদি শুভ কাজে যাই, কোনোদিন জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি একটু দাঁড়াও, আমার বড় মাকে প্রণাম করে আমি চলে আসব। এইবার মায়েরা ঘটনাটা কিরম ঘটছে দেখে। যুদ্ধের আগের দিন তো, আচ্ছা আমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। বাবা এই মা ডাকটা খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। আর গান্ধারী মা বুঝতে পেরেছে যুদ্ধের আগের দিন আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আর কেউ কোনোদিন আর ঘরে ফিরবে না। গান্ধারী ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে তুই তো 99টা খারাপ করতে পারতিস, তুই কি আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না? তুই কি আমার একটা ছেলেকে ধর্মের পথের পথিকী করতে পারলি না? গান্ধারী বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারীর হৃদয়টা যেন দুলে উঠেছে। কে সকাল রাত্রিবেলা বড় মা বলে ডাকলো। তাড়াতাড়ি কৃষ্ণের প্রতিচ্ছবির কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলেছে, আর খুলে দেখে না মা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে, কি চাস? কিসের জন্য আমার কাছে এসেছিস? দেখতে এসেছি আমার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি। বল কিসের জন্য রাত্রিবেলা আমার কাছে এলি? যুধিষ্ঠির করজোর করে বলছে, বড় মা সকালবেলা তো যুদ্ধে চলে যাব। ভালো করে দেখেন মা, নিজের ছেলেরা আসেনি, যে শত্রু সেই আগে এসেছে। কেন বাবা সশরীরে স্বর্গে যাবে না? তার চলার পথগুলো দেখে। যুধিষ্ঠির করজোর করে বলল, বড় মা কাল সকালে তো যুদ্ধে যাব, তাই তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাইতে এসেছি, দেবে? কি চাস?
কালকে আমার ছেলেদের সঙ্গে যুদ্ধ করবি, এক্ষুনি যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি, এখনো আমি তার দাদা আছি। যখন ওরা 100 জন আর আমরা 5 জন যখন যুদ্ধে দাঁড়াবো তখন আমি শত্রু হব। এখন শত্রু নয়, এখন আমার ভাই আছে। তা গান্ধারী বলছে কি চাস এই রাত্রিবেলা আমার কাছে চাইছিস? না বড় মা, আগে তুমি ত্রিশত্ব করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। বেশ বল, আমি কথা দিলাম আমি তোকে দেব, বল তুই কি চাস? বড় মা তুমি মনে রেখো, তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বললাম তো দেব, বল কি চাস? হগো বড় তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা বলিস না বাবা, কথা বলিস না। তুই এমন করে অমন করে বলিস না রে, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। এই জগতে কোনো মা পারে না পুত্রের মাথায় হাত রেখে বলতে যে কালকে তোর মরণ হোক। কে গো মায়েরা পারবেন বলতে? যত বড় শত্রু হোক, যত তার সঙ্গে থানা পুলিশ হোক, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, যদি তুমি মা হও, কোন সন্তানের মাথায় হাত রেখে বলতে পারি যে কালকে যুদ্ধে তোর মরণ হয়ে যাও? গান্ধারী বলল খোকা ওই আশীর্বাদ আমি তোকে দিতে পারবো না। যুধিষ্ঠির বললেন কেন পারবি না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করেছো যেন পাণ্ডবদের মরণ হয়, তাহলে আজকে নিজের হাতে আমি ভিক্ষা চাইছি, তুমি কেন দিতে পারবে না? তখন গান্ধারী কেঁদে কেঁদে বলেছিল খোকা রে বাবা, যে গান্ধারী জীবনে পাণ্ডবদের ভালো চাইনি, এই প্রথমবার আজ নয়ন জলে নয়ন জলে কেঁদে বলল খোকা রে, জীবনে যে বড় মা তোর ভালো চাইনি, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর আশীর্বাদ দিল। কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওরে যথা ধর্ম ওরে তথাঙ্গ